হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে আসছি। অনেক রাত্রে লাইভ, ঠিক আছে, অলমোস্ট মনে হয় 1:45টার মতো বাজে, ঠিক আছে। অনেকের একটা রিকোয়েস্ট ছিল স্কিন কেয়ার লাইভ দেখবা না, তো আজকে একদম মেকআপ কিভাবে রিমুভ করি থেকে শুরু করে সব দেখাবো তোমাদেরকে। তো একটু ঝটপট লাইভটা জয়েন করে ফেলো, একটু গ্ল্যামডাস্টের গ্রুপটাতে শেয়ার করে দাও। হাই আপু, হ্যালো। দেখো তো আপুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? আপু একদম বাসায়, পুরো বাসায় ড্রেসে একদম, ঠিক আছে। হ্যালো আপু, হাই আপু। আপুকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু বলো। আপু মাত্র বাহির থেকে আসছি, এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে এই তো এখন মেকআপ রিমুভ করব, এই জন্য লাইভে আসছি, ঠিক আছে। হাই, হ্যালো সানিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যালো আপু, হাই আপু, ঠিক আছে। আমি চুলটা একটু বেঁধে নেই, আজকেই চুল শ্যাম্পু করছি তো এর জন্য এরকম লাগতেছে। হাই, হ্যালো। আচ্ছা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, ক্লিয়ার, ওকে ওকে ওকে। দেখো আমি কিন্তু আচ্ছা আপু একটা ভলিউমিনার সানস্ক্রিন সাজেস্ট করো। বুঝি নাই আপু। ভালো মানের সানস্ক্রিন, মিশা সানস্ক্রিন ট্রাই করতে পারো, ঠিক আছে। হাই সুইট হার্ট, হ্যালো, ইয়াস ক্লিয়ার, ওকে। সো আমি হচ্ছে আমার চুলটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি খুব ভালো মতো, যাতে চুলটা ডিস্টার্ব না করে। এখন আমার ফুল মেকওভার দেখতেছো এরকমই, আজকে আমি যে মেকওভার করছিলাম সেটাই। তো এখন আমি কি করব, আমার ফুল ফেসে যে এই এক গাদা মেকআপ, ঠিক আছে, ফাউন্ডেশন ফুল কভারেজ ছিল, জুভিয়াস ছিল আজকে, একদম ওই মেকওভারটাতেই আছি, ঠিক আছে। সো আমি হচ্ছে আমার মেকওভারটা রিমুভ করে নিব। এটা হচ্ছে তোমার ভ্যানিলার অ্যান্ড ক্লোর, ভ্যানিলা অ্যান্ড কোর যে ক্লিনজিং বামটা, এটা আমি ইউজ করি আমার এই এক গাদা মেকআপ উঠাইতে। আচ্ছা, ইউ আর লুকিং সো সুইট এই অবস্থাতেও। আচ্ছা, তো এক গাদা মেকআপ উঠাইতে মানে ফুল মেকওভার যে বেসটা থাকে, হেভি বেসটা রিমুভ করতে এটা খুবই হেল্প করে। এটার সাথে একটা স্পুন দেয়, ছোট স্পুনটা আমি হারিয়ে ফেলছি যদিও। দেখো এটার অবস্থা, ঠিক আছে, এটার অবস্থা দেখো কি, ওকে, একদম শেষ করে ফেলছি অলমোস্ট। তা আমি এই যে ক্লিনজিং বামটা, ড্রেসটা দেখবা? ড্রেসটা দেখার দরকার নেই, বাদ দাও। এই যে আমি ক্লিনজিং বামটা হচ্ছে হাতে নিব, ওকে। এটা এরকম জমাট বাঁধাই থাকে। ও সরি, এটা তো চামচটা এখানে আছে, আমি জানতামই না, উপরেই ছিল, দেখছো। আমি ভাবছি এটা হারাই গেছে, কানার মতো খুঁজছে এতদিন, আজকে বেরোয় আসলো লাইভে। আচ্ছা, তো এটা এইভাবে থাকে, এই যে এখানে স্পুনটা দিয়ে হচ্ছে তোমরা এভাবে নিয়ে নিবা, আমি দেখাই। এই যে এই স্পুনটা থাকে, স্পুনটা দিয়ে জাস্ট তোমাদের যতটুকু কোয়ান্টিটি লাগে এভাবে করে বামটা হচ্ছে হাতের মধ্যে জাস্ট নিয়ে নিবা, ওকে। তারপর হচ্ছে এটা উপরে রেখে ক্যাপটা সুন্দর করে লাগিয়ে দিবা। তো এটার প্রাইস হচ্ছে তোমাদের 1450 টাকা, ওকে। 1450 টাকা ভ্যানিলা, 1450 আর 1480 টাকা এরকম, বা 1500 হইতে পারে, ভুলে গেছি। এই যে এইটা স্ক্রিনশট নিয়ে রাখো। আজকের আই মেকআপটা খুবই নর্মাল, তো নর্মালের মধ্যে খারাপ হয় না। তো এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো, 1490 আর 1590 এরকম, 1490 আর 1590, এক্সাক্ট প্রাইসটা মনে নাই, ভুলে গেছি, ঠিক আছে। আমাদের পেজের এটা গ্ল্যামডাস্টে পেয়ে যাবা, দেখো স্ক্রিনশট নিয়ে রাখো। যাদের খুবই আগ্রহ এই ফুল হেভি বেসটা কিভাবে ডাবল ক্লিনজিং করে রিমুভ করি, আমি তেমন কোনো কিছু ইউজ করি না, আমি জাস্ট এটা ইউজ করি, ওকে। স্ক্রিনশটটা নিয়ে রাখো, 1490 আর 1590 এরকম এটার প্রাইস, ওকে। এটা কোরিয়ান একটা ব্র্যান্ড, ভ্যানিলা অ্যান্ড কো। তো দেখো এই যে আমার হাতে এটা, আমি এটা, আমার হাত কিন্তু ক্লিন, আমি এটা হচ্ছে ক্লিনজিং বাম। এই যে হাতে দেখো এটা মেল্ট হয়ে গেছে, জাস্ট দুই হাতে এইভাবে মাঝখানে নিয়ে রাব করে নিবা, দেখো এটা কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, কোকোনাট অয়েলের মতো, ঠিক আছে। গরমে যেভাবে জমে থাকে বাট একটু হিট দিলে হচ্ছে, সরি, শীতে যেভাবে জমে থাকে বাট একটু হিট দিলে হচ্ছে তোমার এটা মেল্ট হয়ে যায়, ওই রকম দেখো এটা মেল্ট হয়ে গেছে কিন্তু পুরো হাতে, দুই হাতে তালুতে নিয়ে জাস্ট এইভাবে হচ্ছে ফুল হাতে ইয়ে করে নিবা, জিনিসটাকে মেল্ট করে নিবা। তারপর আমি আমার ফুল ফেসে দিয়ে এটা মাসাজ শুরু করে দিব, তারপরেই চেঞ্জটা বুঝতে পারবা। দেখো কিভাবে সব কিন্তু গলে মানে একদম উঠে যাচ্ছে, ফুল ফেস থেকে যত মেকওভার ছিল সব উঠে যাচ্ছে।
কেউ যদি পিম্পল ফ্রি স্কিন রাখতে চাও, মানে অনেক বেশি মেকওভার করো বাট ফেসে পিম্পল হয়, এই যে ক্লিনজিং বামটা নিয়ে নিবা। এটা এত বেশি হেল্প করবে তোমার ফেসটাকে ক্লিন করতে, মানে ভিতর থেকে হচ্ছে মেকআপটাকে একদম বের করে দিবে, পোর্সের ভিতর থেকেও। এটা অনেক ভালো, অনেক অনেক বেশি ভালো। ভূতের মতো লাগবে স্বাভাবিক। যে লিপস্টিকও উঠে গেছে দেখো, লিপসে কিন্তু কোনো লিপস্টিকও এখন নাই। আইব্রাউটা ম্যাসেজ করে নিচ্ছি, আইব্রাউতে আইব্রো জেল আছে, ওইটাও যাতে উঠে যায়। এটা টোটালি মেকআপটা আমি কিভাবে রিমুভ করি আর তারপরে কি করি ওইটা জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি আর কি। এখন আমার চোখে আই মেকআপ, চোখে হচ্ছে ওয়াটারপ্রুফ মাস্কারা, দেন হচ্ছে তোমার কি আমি যে কাজলটা ইউজ করছি ওইটাও কিন্তু ওয়াটারপ্রুফ ছিল, নিওরেরটা, ওইটাও যাতে ক্লিন হয়ে যায়। আমি চোখেও, চোখের আই এরিয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাসাজ করে নিচ্ছি, একদম ভূতের মতো লাগবে দেখতে। ভাই কেউ কিছু মনে করো না, ভয় পায়ও না। একটু পরে তাকাই, হ্যাঁ। আমি জাস্ট খুব সুন্দর করে ম্যাসাজ করে নিচ্ছি যাতে সবগুলো জিনিস মানে মেকআপটা খুব সুন্দরভাবে উঠে আসে। ওকে, এই দেখো মেকআপ করি তো সবাই, বাট রিমুভিংটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? রিমুভিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখো আমার ফুল ফেস থেকে কিভাবে, আচ্ছা কমেন্ট করলে কেউ রিপ্লাই দেয় না কমেন্টে, তাহলে পোস্ট দেওয়ার দরকার কি? ও মেসেজে এত রাশ, কমেন্টে রিপ্লাই করার টাইম পাচ্ছি না। সমস্যা নেই, প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো আমার আই মেকআপটাও কিন্তু কত সুন্দর উঠে গেছে। ওকে দেখো, এটা তো অনেকে দেখাই, মাস্কারা থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। তো একদম খুব ভালোভাবে মেকওভারটা কিন্তু উঠে যায় ফেস থেকে। আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি জাস্ট। এখন আমি একটা কটন প্যাড নিব, কটন প্যাড নিয়ে আমি ফেসটা হচ্ছে জাস্ট তোমাদের একটু মুছে দেখাবো। খালি কটন প্যাড দেখো, সব কিন্তু এই যে উঠে চলে আসছে। আই মেকআপ বলো, ফেস মেকআপ, মানে ফাউন্ডেশন থেকে শুরু করে যা যা ছিল, ঠিক আছে? লিপস্টিক, লিপসের লিপস্টিকটাও কিন্তু হচ্ছে উঠে চলে আসছে, ঠিক আছে? তোমাকে এত ভালো লাগে আপু, থ্যাংক ইউ আপু। দেখো এত রাত্রে তোমরা ঘুমাও নাই আজকে? ওকে দেখো এটার কি অবস্থা, ঠিক আছে? এই কটন প্যাডটার কি অবস্থা, সব কিন্তু মানে ফেসের যত মেকওভার ছিল, আই মেকওভার, তারপর লিপস্টিক, সব কিন্তু এই যে এটার মধ্যে। তো আমি এটা ফেলে দিব, আমি আরেকটা ক্লিন কটন প্যাড নিচ্ছি। এটা খালি একদম নর্মাল একটা কটন প্যাড, জাস্ট ক্লিন একটা কটন প্যাড নিচ্ছি, কোনো কিছু দেয়া নাই, ক্লিনজিং বামটা ফেস থেকে ক্লিন করার জন্য। ওকে, হাই, হ্যালো আপু, সালাম আপু। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু। মেকআপ ইউজ না করলেও ডাবল ক্লিনজিং করতে হয়, সানস্ক্রিন ইউজ করলে করতে হয়, ঠিক আছে? ওয়াটারপ্রুফ সানস্ক্রিন বা সানস্ক্রিন ইউজ করলে অবশ্যই ডাবল ক্লিনজিং করা উচিত, আদারওয়াইজ হচ্ছে পোর্স গুলো ব্লক হয়ে যায়, দেন বাম্পস উঠে। অনেক নাইস প্রোডাক্টটা, হ্যাঁ অনেক 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 বেশি নাইস, ঠিক আছে?
অনেক বেশি নাইস দেখো। আচ্ছা 3টা লাইভ আজকে তোমার? হ্যাঁ আমার আজকে 3টা লাইভ, ঠিক আছে 3টা লাইভ, এইটা 3rd লাইভ। অনেক সময় অনেক লাইভ হয়ে যায় আর মাঝে মধ্যে হচ্ছে কম লাইভ হয়। আচ্ছা ওকে এটা ঠিক আছে। দেখো আমার ফেসটা কি সুন্দর ক্লিন হয়ে গেছে, আশা করি এখন আর কারো কোনো কমপ্লেন নাই। দেখো এই যে ফেসে এখন কোনো মেকআপই নাই, ফেসে এখন কোনো মেকআপ নাই, কিচ্ছু নাই। এখন হচ্ছে আমি একটা ফেস ওয়াশ দিব। ফেস ওয়াশ আমি কোনটা দিব আজকে, দাঁড়াও পড়ে যায় রে। আচ্ছা ফেস ওয়াশ দিয়ে দিচ্ছি, রিসেন্টলি ইউজ করি যেটা সেটাই দেখাই। 2টা ইউজ করি, আজকে যেটা করব সেটা দেখাই। এখন হচ্ছে আমি যে দেখো এটা শেষ প্রায়। আচ্ছা আপু কি ইউজ করছো লেট হয়ে করে? আপু আমি জাস্ট হচ্ছে এই যে ক্লিনজিং বামটা দিয়ে আমি আমার মেকআপটা রিমুভ করে নিলাম, আর কিছুই না। এত মোছার পরেও অনেক হাইড্রেটেড লাগতেছে। হ্যাঁ এটা এরকমই। আচ্ছা তোমার কাছে কি বুঝি নাই। হাই আপু, হ্যালো আপু। আচ্ছা এখন হচ্ছে আমি ফেস ওয়াশটা নিব। দেখো কি অবস্থা, শেষ একদম প্রায়। রাজকন্যার যে একনি ফেস ওয়াশটা এটা কিন্তু আছে এখন, তোমরা কিন্তু 180 টাকা করে পেয়ে যাবা আমাদের কাছে। এটা বড়টা 100 ml যেটা সেটা, আর এটা ছোট একটা সাইজ অ্যাভেলেবেল হয়েছে, ওটা 25 টাকা করে, ছোটটা ট্রাভেল সাইজটা ওইটা আসলে। তো আমি হচ্ছে আমার ফেসটা এখন ফেস ওয়াশ দিয়ে একটু ক্লিন করে নেব। সানস্ক্রিনের কথা বলেছি মিশা আপু, মিশা যে রাজকন্যার ফেস ওয়াশটা দিয়ে আমি হচ্ছে জাস্ট ফেসটা এখন ক্লিন করে নিচ্ছি। ফেস ওয়াশটা হচ্ছে এটা এখন 180 টাকা করে, ঠিক আছে এটা হচ্ছে 180 টাকা করে। ক্লিনজিং বামটা আপু 1490 আর 1590 টাকা, এক্সাক্ট প্রাইসটা আমি একটু ভুলে গেছি। হ্যাঁ আপু আমার আইব্রোস এরকমই, প্লাক না করলে তো অনেক বেশি উঠে যায়। ফেস ওয়াশটা আবার আরেকটু নিলাম, কম হয়ে গেছিল ফার্স্টে। ওই ফেক নেলটা কিন্তু হাতেই আছে দেখছো, এটা কিন্তু উঠতেছে না। আজকে মেকওভার লাইভ করছি, প্রোডাক্ট লাইভ করছি, এখন হচ্ছে মানে মেকওভার যেটা লাইভে করছি ওইটাই উঠাচ্ছি। তো আমি হচ্ছে এই ফেস ওয়াশটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো। আমি কোনো টিস্যু বা টাওয়েল নিয়ে আসি নাই, আমার ফেস এখন কটন প্যাড দিয়ে মুছতে হবে। আমি যেহেতু কানেও মেকআপ মানে কানেও ফাউন্ডেশন দিচ্ছিলাম, আমি কানটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর এখানে একটু ক্লিন করে দিচ্ছে। আচ্ছা আপু পোর মিনিমাইজের জন্য কোনটা ভালো? আচ্ছা আমি দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। দেখো আমার ফেস এখন পুরা ক্লিন, ওকে পুরা ক্লিন। ফেস ওয়াশ ছিল এইটা, এটা হচ্ছে রাজকন্যার একনি ফাইটিং ফেস ওয়াশটা। এটা হচ্ছে তোমার অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো, বিশেষ করে যাদের আরো পিম্পল আছে তারা এটা ইউজ করতে পারবে। এটা 180 টাকা, ওকে এটা হচ্ছে 180 টাকা। আমি এই ফেসটা একটু স্ক্রাব করে যাচ্ছি, অনেকদিন স্ক্রাব করা হয় না। 1 মিনিট। আচ্ছা
আমি হচ্ছে এই যে নিউট্রিজিনার এই ফেস ওয়াশটা ইউজ করবো। এটা হচ্ছে ব্ল্যাকহেড ইলুমিনেটিং স্ক্রাব। এটা প্রাইস হচ্ছে 550 টাকা। নিউট্রিজিনার ব্ল্যাকহেড ইলুমিনেটিং ফেশিয়াল স্ক্রাব এটা হচ্ছে ইউজ করবো। আপু অ্যালার্জি স্কিনে কোনো সানস্ক্রিনই স্যুট করে না। মিশা ওয়াটারপ্রুফ নিয়েছিলাম, স্যুট করে না। অনেক মিশা ওয়াটারপ্রুফ নিয়েছিলাম। মিশা তাহলে অন্য কোনো ইয়ে করো, 3W ক্লিনিকেরটা ট্রাই করো। আপু তোমার হেয়ার কি রিবন্ডিং করে না? আপু নর্মাল হেয়ার। আমি অল্প কিছুক্ষণ 1-2 মিনিটের মতো হচ্ছে স্ক্রাবটা হচ্ছে ফেসে মাসাজ করবো। ওকে, আমি একটু ফেসে স্ক্রাব করে নিচ্ছি। এখন যেহেতু তোমাদের উইন্টার, ফেসে অনেক সময় দেখা যায় অনেক বেশি ডেড স্কিন হয়, চামড়া ওঠে। এই জন্য আমি ফেসটা একটু স্ক্রাব করে নিচ্ছি। আচ্ছা, রাজকন্যার ফেস ওয়াশ তো অফারে 25, এটা হচ্ছে 100 ml। অফারেরটা যেটা সেটা হচ্ছে 15 ml। ঠিক আছে আপু? হুডা বিউটি ফাউন্ডেশন হ্যাঁ শপে আছে 100 ml 25 টাকা, যেটা ওইটা এতটুকু। ঠিক আছে, ওইটা আমি লাইভেও দেখিয়েছি, ওইটা সাইজটা দেখে নিবা। হুডা বিউটি ফাউন্ডেশন অনেক আছে শোরুমে। স্ক্রাব হচ্ছে এটা নিউট্রিজিনা ব্ল্যাকহেড ইলুমিনেটিং ফেশিয়াল স্ক্রাব, 550 টাকা। এটা ফেসে অনেক পিম্পল স্পট হয়ে গিয়েছে, তুমি পালমার্সের ফেড আউট ক্রিমটা নিয়ে নাও, রাত্রে ইউজ করবা। আপু আজকে যে লেন্সটা পরছিলা আপু, এটা হচ্ছে তোমার 480 টাকা। শোনো, যাদের একটা প্রবলেম থাকে নাকে মেকআপ বসে না, ওই আপুরা না নাকটা খুব সুন্দর করে স্ক্রাব করবা। নাকটা স্ক্রাব করা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের টি জোনটা না খুব সুন্দর করে স্ক্রাব করবা। স্ক্রাব অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। না নেল এখনো উঠে না, এই যে কিছু ইউজ করি না, তারপরেও মুখে অনেক হোয়াইট হেডস হয়। তোমার স্কিন তো মাশাআল্লাহ, এত মেকআপ করেও স্কিন ক্লিন, মাশাআল্লাহ বইলো আপু। ঠিক আছে, হ্যাঁ ইয়ে হয়েছে, স্কিনটা প্রপারলি কেয়ার করবা। স্কিন কেয়ার মাস্ট করা লাগবে। আপু লাইভে মেকআপ করে স্কিন কেয়ার করা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার মনে হয় আমার কাছে, বাট আপনি আপু অনেক সুন্দর করেই করেন, যা করেন আপনাকে অনেক ভালো লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ নাজিয়া আপু। কি আস্ক করতে নিছিলা আনিকা আপু? আমি না কোনো টিস্যু নিয়ে আসি নাই, ওয়াশরুমে আমার টাওয়াল আনতে ভুলে গেছি, এই জন্য আমি কটন প্যাড দিয়ে ফেসটা হচ্ছে মুছে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি ফেসে টোনার দিব। অ্যাড্রেসটা একটু বলবো, ওয়ারি আড়ং থেকে কোন দিকে আপু? আড়ং না, এটা হচ্ছে বলদা গার্ডেনের পিছে, পানির পাম্প থেকে সোজা আসবেন, একটু একটা 4 রাস্তার মোড় পাবেন। ঠিক আছে, ওয়ারির দিকে আসবেন, বলদা গার্ডেনের পিছে থেকে সোজা ওয়ারির দিকে আসবেন, একটা 4 রাস্তার মোড় পাবেন। মোড় থেকে একটু সোজা আসলেই হাতের ডানে গ্ল্যাম ডাস্ট। সিম্পল স্ক্রাবটা ভালো। ঠিক আছে, সিম্পল স্ক্রাবটা ভালো। আমি যে স্ক্রাবটা ইউজ করলাম এটা কিন্তু অনেকে যাদের অয়েলি ফেস, এটা অয়েলটাকেও কন্ট্রোল করে। দেন হচ্ছে তারপর কি,
হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অনেক হচ্ছে কন্ট্রোল করে, ঠিক আছে, অনেক কমায় ফেসটাকে। দেখো ফেসটা কিন্তু কত স্মুথ অ্যান্ড ক্লিন লাগে। এ হচ্ছে আমার ফেস, দেখো সামনে থেকে। ওকে, আচ্ছা বডি শপে টি ট্রি ফেস ওয়াশটা আছে? হ্যাঁ আপু আছে, শপে অ্যাভেলেবেল আছে 980 টাকা, 980 আর 950 টাকা এরকম। আমি কিন্তু কটন প্যাড দিয়ে হচ্ছে ফেসটা জাস্ট মুছে নিয়েছি। এখন আমি আরেকটা কটন প্যাড নিব। এখন হচ্ছে আমি এই যে পার্সোনালের কটন প্যাডটা ইউজ করি। ওকে, পার্সোনালের কটন প্যাড, এটা হচ্ছে 180 টাকা, এটা হচ্ছে 180 টাকা। ভালো একটা স্ক্রাব ইউজ করবা, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিম্পল স্ক্রাবটা কি অয়েল স্কিনে স্যুট করবে? হ্যাঁ করবে। এখন হচ্ছে আমি বডি শপের টি ট্রি টোনারটা ইউজ করব, বডি শপের টি ট্রি টোনারটা ইউজ করবো। ওকে, এই যে আমি একটু কটন প্যাডের টোনার নিয়ে নিচ্ছি, এটা আমি আমার ফুল ফেসে দিয়ে দিব। এই বডি শপের টি ট্রি টোনারটাও কিন্তু গ্ল্যামডাস্টে পেয়ে যাবা, সবই পেয়ে যাবে এগুলো গ্ল্যামডাস্টে। এই যে এটা। আচ্ছা আপু, আনিকা আপু বললাম তো পালমার্সের ফেড আউট ক্রিমটা নিয়ে নিবা, ওইটা হচ্ছে 1250 টাকা মনে হয়। আপু রেভলিউশনের স্কিন কেয়ার প্রোডাক্টস কি আছে তোমার পেজে? হ্যাঁ আপু আছে তো। পালমার্সের ফেড আউট ক্রিমটা 1250 টাকা, ওইটা আমিও মাঝে মধ্যে ইউজ করি, আমার বাসায় আছে। তোমার স্কিনেটা সামনাসামনি দেখেছি, এত ক্লিন, মাশাল্লাহ মাশাল্লাহ। জানো আমার তোমার গাল দুইটা ধরতে মন চায়, বাট একদম মাইর দিব সাফানা। আচ্ছা টিটি ফেস ওয়াশ আছে? হ্যাঁ আছে আছে। স্ট্রিপসের স্ক্রাবও ভালো, খারাপ না। বিগিনার যারা নতুন নতুন স্কিন কেয়ার শুরু করছে তাদের জন্য স্ট্রিপসের প্রোডাক্ট ভালো। আচ্ছা টি ট্রি ফেস ওয়াশ, হ্যাঁ টি ট্রি ফেস ওয়াশটাও 950 টাকা মনে হয়, সেম প্রাইস। ফেস ওয়াশ টোনার সেম প্রাইস। আমি টোনারটা এত পছন্দ করি, এটা স্কিনটা এত ভালো রাখে, ইভেন হচ্ছে মানে ইয়ে করে, পিম্পল মানে মারাত্মকভাবে কন্ট্রোল করে, ঠিক আছে, মানে পিম্পল হতেই দেয় না ফেসে, এটা অনেক বেশি জোস। টি ট্রি টোনারটা অনেক ভালোভাবে তোমার ফেসটাতে মানে পিম্পল যাতে না হয় সেটা হচ্ছে ইয়ে করবে, হেল্প করবে স্কিনটাকে হচ্ছে ডিপলি। দেখো আমার মানে আমি তোমাদের একটু দেখাই আরেকটা কটন প্যাড নিয়ে, যে টোনারটা দিয়ে যে আমি ফেসটা ক্লিন করছি, মানে ক্লিনজিং বামটা ইউজ করার পর, ফেস ওয়াশটা ইউজ করার পর আমি যখন টোনার দিলাম, দেখো আমার ফেসে যদি কিছু থাকতো এক্সট্রা ফাউন্ডেশন আর এক্সেস কোনো মেকআপ প্রোডাক্ট থাকলে এই যে ইয়েতে কটন প্যাডটাই উঠে আসতো। ওকে, হেভি যখন মেকআপ করবা তখন এই যে এরকম ক্লিনজিং বাম দিয়ে উঠানোর পর বা ক্লিনজিং অয়েল দিয়ে যাই দিয়ে তোমরা রিমুভ করো না কেন, উঠানোর পর কিন্তু টোনারটা ইউজ করবা তোমরা, ঠিক আছে, ফেসটা ক্লিন করার পর। এই দেখো আমার কিন্তু কটন প্যাডটা টোটালি ক্লিন, আমি যেখানেই দিচ্ছি না কেন, দেখো আমার এই যে চোখের নিচে থেকে শুরু করে আমি আমার হচ্ছে কপালে দিচ্ছি, তারপর হচ্ছে নাকে দিচ্ছি, দেখো কোথাও কিন্তু কোনো প্রোডাক্ট নাই, এটার মধ্যে এক্সেস কোনো প্রোডাক্ট নাই। ওকে, সো এক্সেস কোনো প্রোডাক্ট নেই, দ্যাট মিনস হচ্ছে আমার ফেসটা একদম টোটালি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছে ফেসটা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে, এর জন্য আমার ফেসে কোনো এক্সেস কোনো প্রোডাক্ট কিন্তু নাই। এখন হচ্ছে দেখো তাহলে কত ভালোভাবে কিন্তু আমার মেকওভারটা রিমুভ হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমি এই যে রেভলিউশনের নায়াসিনামাইড সিরামটা দিব, এটা হচ্ছে তোমার অনেক ভালো, হচ্ছে এটা প্রায় শেষের দিকে, শেষ বললেই চলে, একটু আছে। এটা আমি ইউজ করি, এটা আমার খুব পছন্দের একটা সিরাম, এটা খুব সুন্দরভাবে তোমার ফেসে কি করবে, ফেসে হচ্ছে পোরসটাকে মিনিমাইজ করবে, ফেসে পোর মিনিমাইজ করবে, দেন হচ্ছে তোমার ফেসে বাম্পস হতে দিবে না, ঠিক আছে, অনেক বেশি হচ্ছে অনেক অনেক ভালো। বিশেষ করে তোমার নোজ এরিয়াতে যাদের হচ্ছে অনেক বেশি পোর্সের প্রবলেম আছে তাদের কিন্তু পোর্স অনেক বেশি শ্রিঙ্ক হবে এটা দিয়ে, এই সিরামটা দিয়ে কিন্তু ফেস অনেক বেশি হচ্ছে শ্রিঙ্ক করবে। সো ওপেন পোর্সের প্রবলেম যাদের আছে তারা কিন্তু রেভলিউশনের নায়াসিনামাইড সিরামটা নিতে পারো। আমার তেমন পোর্সের প্রবলেম নাই, বাট যাতে না হয় এর জন্য আমি হচ্ছে এই সিরামটা ইউজ করি, এটা আমার ইউজ করা অনেক বেস্ট একটা সিরাম। ইভেন এটা মাত্র 690 টাকায় পেয়ে যাচ্ছে। ওকে, অনলি 690 টাকা রেভলিউশনের নায়াসিনামাইড সিরাম,
যারা যারা অর্ডার করবে এখনই অর্ডার করে ফেলো, যারা আমার কাছে পোর্সের জন্য সলিউশন চাচ্ছিলা। আমি এক কথায় বলে দিব, রেভলিউশনের নায়াসিনামাইড সিরামটা নিয়ে নাও, অনেক বেশি ভালো। 690 টাকা। হ্যাঁ, এটা পিম্পলও কমাবে, ফেসে বাম্পস থাকলে সেটাও কমাবে। ওকে, এটা অনেক 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 ভালো। আচ্ছা, রেভলিউশনের পিলিং সলিউশনের প্রায় ওইটা আমাদের কাছে এখন নাই রে আপু, পিলিং সলিউশনটা নেই। তো আমার ফেসে সিরামটা একটু বসুক, দেখো ফেসে আমি কিভাবে সিরাম দিচ্ছি, ফেসটা কিন্তু আমার চিকচিক করতেছে। ওকে, সিরামটা আমাকে স্যুট করে নাই কেন আপু? হয়তো বা অনেকে স্যুট করে না, নাই করতে পারে, অন্যটা ট্রাই করো। আচ্ছা, এটাতে কি প্রবলেম হয়েছে সেটা জানাই, ওইটার বাদে আরেকটা সিরাম ইউজ করবা। এই সিরামটা ইউজ করে আমি অনেক হ্যাপি। আমার দুই একটা মাঝে মধ্যে পোর্স বের হয় না এই যে এই আশেপাশে, আমার ওগুলাও চলে গেছে। খুবই খুবই ভালো। ইভেন হচ্ছে মানে বাম্পস টাম্পস উঠলে সেটাও একদম চলে যায়, ছোট ছোট যদি গুড়ি গুড়ি দানা দানা উঠে, এই যে পিম্পলটা হয়েছে না, এগুলো সব চলে যাবে, কিছুই থাকবে না। আর যখন পিম্পল হয় এগুলো ফোটাবা না, ফুটলে বেশি স্পট হয়ে যায়, একা একাই ওকে যেতে দিবা। এই যে আমি স্ক্রাবিটা ইউজ করেছি, স্ক্রাবিটা এটা 550 টাকা। সিরাম বেশি হয়ে গেছে? না না না, ঠিক আছে, সিরাম একটু এইটুকু তোমার দিতে হবে ফেসে। ওকে, 2-3 ড্রপস তোমার ফেসে সিরাম দিতে হবে, আদারওয়াইজ তোমার প্রপারলি ফেসে তো সিরামটা যদি না টানতে পারে তাহলে তো হবে না। ঠিক আছে, স্ক্রাব মাত্র দেখিয়েছি আপু। এটা নিউট্রিজিনার হচ্ছে ব্ল্যাকহেড ইলিমিনেটিং ডেইলি স্ক্রাব। আমার অনেক র্যাশ বাম্পস উঠে ভরে গেছে, একটু গ্যাপ দাও, এখন ইউজ করো না, উইন্টারের জন্য মনে হয় ফেস টানতেছে। আচ্ছা, মেলাওয়ের নায়াসিনামাইড সিরাম কি পোর্স কমায় আপু? হ্যাঁ, মেলাওয়েরটাও ভালো, মেলাওয়েরটা খারাপ আমি বলবো না, মেলাওয়েরটাও ভালো। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার দিয়ে দিব, দেন এই তো দেখাই তোমাদেরকে। এই নিউট্রিজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, এটা আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট ময়শ্চারাইজার। আমি দিনে এটা দেখো কি অবস্থা, কই চলে গেছে ও, এর আমি যেটা কয়টা ইউজ করছি তার কোনো শেষ নাই। ঠিক আছে, দেখো আমি কি পরিমাণ ময়শ্চারাইজার নিচ্ছি ফেসে দেওয়ার জন্য। ওকে, আমি এভরিডে আমি এটা মানে দিনে ইউজ করি আর না করি, এভরি নাইটে আমি এটা ইউজ করবই, আদারওয়াইজ আমি অচল। এটা আমার স্কিনটাকে অনেক অনেক ভালো রাখছে। ঠিক আছে, স্ক্রাব ডেইলি ইউজ করা যায় না, ডেইলি ইউজ করার দরকার নেই। এটা অনেক বেস্ট একটা ময়শ্চারাইজার। ওকে, এই যে 1250 টাকা হাইড্রো বুস্ট ওয়াটার জেল। এটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের আপুরা যারা আছো তারা এভরিডে ইউজ করতে পারবা, মেকআপের আগে ইউজ করতে পারবা, এভরিডে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবা, রাতে ইউজ করতে পারবা, এনি টাইম এনি টাইম। ঠিক আছে, নিভিয়ার এসপিএফ লোশন আছে? হ্যাঁ আছে, এসপিএফ দেওয়া লোশনটা আছে। সো ময়শ্চারাইজারটা দেখো আমি আমার ফেসে একটু সুন্দর করে দিয়ে নিচ্ছি, একটু টেনে টেনে দিব, একটু ম্যাসাজ করে করে দিবা। একটি স্পট আমি বসি, ওই যে আমি ভাত খাই যেমন তেমন এটাও খাই। ও আচ্ছা, হাইড্রো বুস্ট ওয়াটার জেল অনেক ভালো স্কিনের জন্য, অনেক বেশি ভালো। ঠিক আছে, এতটা ভালো, ইভেন আমাকে এতটা স্যুট করে। ঠিক আছে, এই যে আমি একটা এক্সেসটা হচ্ছে আমি হাতেও দিয়ে দিব। এক্সেস প্রোডাক্টটা যখন তোমার হাতে সেটা যাই থাকুক না কেন, সিরাম হতে পারে বা হচ্ছে কোনো ময়শ্চারাইজার হতে পারে, সেটা তোমরা এভাবে হাতে দিয়ে দিবা। আপু ব্রনের স্পটের জন্য কি ইউজ করবো সাজেস্ট আপু? আচ্ছা আপু, আমার এটা সেম যেটা হচ্ছে তোমার ওয়াটার জেল ক্রিমটা, এটা হচ্ছে ওয়াটার জেলটা। ঠিক আছে, এটা তোমার অয়েল টু কম্বিনেশন স্কিনের জন্য, বাট যেটা হচ্ছে জেল ক্রিম সেটা হচ্ছে ড্রাই স্কিনে দিতে পারবা। সেম একটা আছে বাট জেল ক্রিম, ওইটা ড্রাই স্কিনের জন্য অনেক ভালো, আমাদের কাছে আছে। আচ্ছা, বাট প্রোডাক্টটা আমার দরকার ছিল। কোন প্রোডাক্টটা আপু? ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করব? টিটি টোনারের প্রাইস কত? 950 আর 980 টাকা, প্রবাবলি 980 টাকা এখন। ওকে, 980 সম্ভবত। আচ্ছা, ডার্ক সার্কেলের জন্য ক্যাফিন সলিউশন সিরামটা ইউজ করতে পারো। ঠিক আছে, বডি শপের ক্যাফিন সলিউশন। এইভাবে হচ্ছে হাতটাও কিন্তু ময়শ্চারাইজ থাকে, খুব ভালো থাকে, হাতটাও কিন্তু সুন্দর থাকে। দেখো, ঠিক আছে, টিটি টোনারের প্রাইসটা বলো না, 980 টাকা সম্ভবত, 980। ওকে, তো এখন হচ্ছে আমি কি দিব? সিরাম দিয়ে দিছি, ময়শ্চারাইজার দিয়ে দিছি, এখন হচ্ছে লিপ বামের পালা। লিপ বাম আমি রাতে কি ইউজ করি? লিপ বাম রাতে দেই হচ্ছে হাত ইয়ে হয়ে গেছে,
হাত পিছলা হয়ে গেছে। আচ্ছা আপু এই ক্রিমটা একটু দেখাতে পারবা? ওই ক্রিমটা আপু এখন দেখাতে পারবো না, কালকে লাইভে দেখাবো। লিপ বাম তো বলতে পারতেছি না, এটা কোনো কথা? হ্যাঁ ওকে। এটা আমি অনেক আগে 2 বছর আগে ব্যথা পেয়েছিলাম, রিক্সা থেকে পড়ে গেছিলাম, তখন ব্যথা পেয়েছিলাম। আচ্ছা এখন হচ্ছে লিপ বামের পালা। লিপ বাম হচ্ছে তোমার ইউজ করতেছি, হ্যাঁ স্ট্রবেরিটা, বডি শপের লিপ বাম স্ট্রবেরিটা, এটা রাতে দেই। নিউট্রিজিনাটা ধরেন এসএস নিব, হচ্ছে দিচ্ছি, লিপ বামটা দিয়ে দিই, এটা বেস্ট, যতই লিপ বাম থাকুক এটা বেস্ট, এটা স্মেলটা এত বেস্ট, খেয়ে ফেলতে মন চায়। ওকে এই যেটা বডি শপের লিপ বাম, এটা হচ্ছে 350 টাকা। এটা হচ্ছে তোমাদের স্ট্রবেরি ফ্লেভারটা, 2টা ফ্লেভার আছে আমাদের কাছে, একটা স্ট্রবেরি একটা রাসবেরি। ওকে এই যে হাইড্রোবুস্ট ওয়াটার জেলটা। লাল তিলের জন্য কি, লাল তিলের জন্য হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের সিরাম ইউজ করতে পারো। কালকে লাইভটা কখন আসবে? দুপুরে, আমি সম্ভবত দুপুরে বা দুপুরের পরে, ঠিক আছে? পোস্ট দিয়ে আসবো না কালকে, সমস্যা নাই। এই যে লিপ বাম এরকম কালার হয়, যা লিপসে দেখতেছ, হালকা একটু পিঙ্কিশ হালকা। এই যে এইটা লিপ বাম 350 টাকা, এটা আমার সুপারস্টার 30 আওয়ার 130 এখন ইউজ করতেছি। আর এই যে হাইড্রোবুস্ট ওয়াটার জেলটা, আর সিরামটা হচ্ছে এটা রেভলিউশনের নায়াসিনামাইড সিরাম। ওকে লিপ সিরাম আনো আপু? হ্যাঁ লানবেনা লিপ সিরাম আছে আপু, বাট দেখানো হয় না। একদিন আমি স্কিন কেয়ারের সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে স্কিন কেয়ারের সব কিছু দেখিয়ে দিব। এই তো সো আমার হচ্ছে স্কিন কেয়ার ডান হয়ে গেছে, রাতের স্কিন কেয়ার। ওকে আমি হচ্ছে এখন পুরা রেডি, মানে ঘুমের জন্য রেডি, বাট ঘুমাইতে আরো লেট হবে, একটা মুভি টুভি দেখবো এখন, ঠিক আছে? তো এই তো কোজারিক্সের ফেস ওয়াশ কত আপু? একটা 930, একটা 910, দুইটা দুই প্রাইস। আচ্ছা আপু নাকের উপর অনেক তেল কি ইউজ করবো? স্যালিসাইলিক অ্যাসিডের প্রোডাক্ট ইউজ করো, স্যালিসাইলিক অ্যাসিডের সিরাম নিয়ে নাও, ভালো কাজ করে। আচ্ছা ঠিক আছে এই দেখো, সো আমার হচ্ছে স্কিন কেয়ার দেখলাম আমি রাতে কি ইউজ করি, একদম টোটালি উইথাউট মেকআপ, স্কিনটা কি সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা সো দেখলাম আমি মানে কি কি ইউজ করি, একদম খুবই কম জিনিস, একদম বেসিক কয়েকটা জিনিস। এক গাদা স্কিন কেয়ার হইলে যে স্কিন কেয়ার, মানে স্কিন কেয়ারের প্রোডাক্টস হইলে যে স্কিন অনেক ভালো থাকবে তা না, অল্প জিনিস ইউজ করো, কাজের জিনিস ইউজ করো, এনাফ, ঠিক আছে? এত টাকা ইউজ করে অনেক বেশি বেশি কিছু কেনা লাগে না, কয়েকটা জিনিস সিলেক্টেড তোমার জন্য, মানে একদম বুঝে নিলে স্কিনের জন্য এত কিছু দরকার হয় না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্কিন কেয়ার লাইভের অনেক রিকোয়েস্ট ছিল, স্কিন কেয়ার করছি, মেকআপ কিভাবে রিমুভ করি সেটার অনেক রিকোয়েস্ট ছিল, সেটাও দেখাইছি। এই জিনিসটা এটা হচ্ছে তোমার ক্লিনজিং বামটা, বেস্ট একটা ক্লিনজিং বাম, বেস্ট একটা মেকআপ রিমুভার এভার, ঠিক আছে? অনেক 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 ভালো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি যাই এখন, টাটা, আল্লাহ হাফিজ, গুড নাইট সবাইকে, বাই।